সবাইকে স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে আপনাদের সামনে একটা জিনিসের রিভিউ করার পাশাপাশি একটু ডিআইওয়াই কাজের করার আমরা চেষ্টা করব। এর আগে আমি দুইটা ব্র্যান্ডেড পাওয়ার ব্যাংকের রিভিউ আপনাদের সামনে করেছিলাম, যেটার মডেল ছিল যথাক্রমে রিম্যাক্স RPP 96, যেটা 10,000 mAh একটি পাওয়ার ব্যাংক ছিল, এবং আরেকটা ছিল রিম্যাক্স RPP 206, যেটা 20,000 mAh এবং 22.5 ওয়াটের যেটা পাওয়ার আউটপুট ছিল, এবং ওই পাওয়ার ব্যাংকটা কিন্তু ডাট সাপোর্ট করতো, আপনাদের আমি দেখিয়েছিলাম। তো আজকে আপনাদের সামনে একটা পাওয়ার ব্যাংকের কেস নিয়ে এসেছি আর কি। এটা আমি দারাজ থেকে অর্ডার দিয়েছিলাম, এটা গ্লোবাল প্রোডাক্ট ছিল। তো যারা একটু মোটামুটি শখের বসে একটু পাওয়ার ব্যাংক নিজে হাতে অ্যাসেম্বলি করে নিতে যাচ্ছেন, তাদের জন্য আর কি এই ভিডিওটা। এই বক্সের মধ্যে এটা আর কি একদমই ফাঁকা আছে, এখানে কোনো ব্যাটারি ইনস্টল করা নেই, জাস্ট একটা যে সার্কিটটা পাওয়ার ব্যাংকের পিসিবি সেটা এখানে আছে মডিউলটা। এর মধ্যে 18650 মডেলে যে এই ব্যাটারিগুলো আছে এগুলা 5টা ইনস্টল দেওয়া যাবে, এবং দেওয়ার পরে এটা এখানে ইউজ করা যাবে। তো দেখতে পাচ্ছেন এর মধ্যে স্ক্রু দেওয়া আছে 10 থেকে 12টা মতো। তো আমাদের এখানে বডিটা মোটামুটি ব্যাটারি ইনস্টল করার পর 8টা স্ক্রু হলেই এটা এনাফ। আর এখানে যে পিসিবিটা আছে পাওয়ার ব্যাংকের, তো এটা বেশ ভালো কোয়ালিটি আমার কাছে মনে হলো যতদূর দেখলাম। তো ডিসক্রিপশন অনুযায়ী এই পাওয়ার ব্যাংকের ম্যাক্সিমাম আউটপুট ছিল 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, অর্থাৎ 10 ওয়াট। তো আমি মোটামুটি যে রেজাল্ট যা পেয়েছি আমি ওভাবে টেস্ট করতে পারিনি, আমার কাছে টেস্টার তেমন না থাকার কারণে, ইউএসবি টেস্টার। তো পারফরমেন্স খারাপ না, ভালোই। এইটা এই চার্জিং অবস্থায় খুব একটা গরমও হয় না। তো বক্সের উপরে আপনারা কিন্তু QC/PD লেখা ছিল, কিন্তু এই পাওয়ার ব্যাংকটা কিন্তু পিডি সাপোর্ট করে না। আমার কাছে টাইপ সি টু টাইপ সি পিডি কেবল আছে, বেসোসের একটা কেবল আমি ট্রাই করে দেখেছি, এটা কিন্তু পিডি সাপোর্ট করে না, জাস্ট ওই পোর্টে চার্জ ইন করা যায়। তো আমি এখানে যে ব্যাটারিগুলো ইনসার্ট করেছি এগুলো মূলত ল্যাপটপ সেল থেকে সংগ্রহ করা। আপনারা আপনাদের নিকটস্থ কম্পিউটারের দোকান থেকে পুরাতন ল্যাপটপ ব্যাটারি প্যাক খুঁজলে এগুলা পেতে পারেন, ক্যাপাসিটি মোটামুটি এগুলো ভালোই হয়ে থাকে। তো আমরা এবার পারফরমেন্স টেস্ট করার চেষ্টা করব। ভিডিও এডিটিংয়ের জন্য একটু ভুল থাকার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমি পারফরমেন্স টেস্ট করার জন্য এম্পায়ার নামে যে অ্যাপটা আছে ওটাতে ইউজ করব। তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোবাইলে যে মেন অ্যাডাপ্টার আছে সেই অ্যাডাপ্টারের মাধ্যমে টেস্ট হচ্ছে। এখানে লেখা আছে টেস্ট উইথ দিস পাওয়ার ব্যাংক, আসলে কিন্তু এইটা এখানে না, লেখাটা একটু পরে হবে। তো এবার যে লেখাটা দেখছেন এইটা হচ্ছে এই পাওয়ার ব্যাংক দিয়ে টেস্ট করা। তো এটার এই যে এরকমটা অনেকটা আউটপুট আসে। তো মোটামুটি আর কি চার্জ হয়, ইমার্জেন্সি টাইম অবশ্যই ব্যবহার করা যায়। তো এখন আপনার ব্যাপার যে আপনি আসলে একটা রেডিমেড গোছানো পাওয়ার ব্যাংক নেবেন, নাকি এরকম আপনার কাছে ব্যাটারি হয়তো আছে যার কারণে এভাবে একটু কাস্টম বিল্ড মতো নিজের মতো একটু করে নেবেন ডিআইওয়াই কাজ করে। একটু আগে যে পাওয়ার ব্যাংকের কথা বললাম রিম্যাক্স RPP 206 পাওয়ার ব্যাংকটা আমি এখনও নিজে পার্সোনালি ইউজ করছি। আমি পাওয়ার ব্যাংকের যে প্লে লিস্টটা আছে ওই প্লে লিস্টের লিঙ্ক আমি এখানে দেওয়ার চেষ্টা করব, এবং ওই পাওয়ার ব্যাংকের ভিডিও লিঙ্ক আমি দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো আর দেখা হবে না, সো সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।